ভিডিও শুরুতেই ইন্ট্রো দেওয়ার সময় কিছু পছন্দের মিউজিক ছিল আমার, সেগুলো আমি ভিডিওতে অ্যাড করতাম, কিন্তু কি করব, ফোনটা যে আর আমার কাছে নেই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে 5:45 আর এখন বোন পড়ছে শাড়ি, আমি এখনো পড়িনি, এবারে পরবো। আজকেরে মার্চ মাসের 4 তারিখ, আজকেরে আমার বান্ধবীর বিয়ে, তো যাবো, রেডি হবো। তোমরা সবটাই দেখতে পাবে, তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করবো। আর হ্যাঁ, এটা আমার নতুন ফোনে ভিডিও হচ্ছে, আর কি ফোন নিয়েছি না নিয়েছি এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আজকে অনেক তাড়া, এমনিতেই পরীক্ষা দিয়ে দুজনে পরীক্ষা দিয়েছে বোন, কিন্তু তার সাথে বসে বসে আমিও ক্লান্ত হয়ে গেছি, দুজনেই ক্লান্ত। এমনিতে চোখ মুখ ঢুকে কি অবস্থা, এবার সাজুগুজু করতে হবে শুধু, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি, ঠিক আছে? তাহলে এখন রেডি হয়ে নি, তারপরে আবার কথা বলছি। বিয়েবাড়ি মানেই শাড়ি পরতে হবে, আর এটা একটা আলাদাই মজা। আর এমনিতেও আমি বুঝতেই পারছিলাম না এই সবুজ কালারটা আমাকে ঠিক কেমন লাগছে। এরকম একটা কালার আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন লাগবে। তবে কোনোদিনও এই কালারটা পরিনি বলেই শাড়ির কালারটা আমি নিয়েছিলাম। তো আমি আঁচলটা ছেড়েই দিয়েছি, আর বোন আঁচল ছেড়ে সামলাতে পারে না বলে ও আঁচলটা পিন করে নিয়েছে। আর যেভাবে সামলাতে পারে ঠিক সেইভাবেও শাড়ি পরে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছে। তো এবারে এই টোটোতে উঠে গেছি, এখন তো সোনারপুর পর্যন্ত যেতেই হবে টোটো করে। আর আজকের একটা ভালো লগ্ন ছিল, মানে এই দিনটাতে প্রত্যেকটা জায়গায় দেখছি বিয়েবাড়ি হচ্ছে। তো এই যে যেটাতে করে গিফট নিয়েছি সেই ব্যাগটাতে না মানে লিখিনি, নাম লিখতেই ভুলে গিয়েছিলাম। তো একটা দোকানে এসে এরকমভাবে একটা কার্ডের নাম লিখে নিয়েছিলাম, সঙ্গে কাকু আবার ভালো করে সাজিয়েও দিয়েছিল, কোনো রকম পয়সা নেয়নি। যাই হোক, ভালোই হলো। আমি আর বোন তো সারা রাস্তা টেনশানই করে গেলাম, কারণ সেখানে এখনও পৌঁছাতে পারিনি, তার উপর অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এমনিতেও আমরা দুজনে একা কখনো বিয়েবাড়ি যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তার উপরে রিক্সায় বসেছিলাম, আবার সামনেটাও জ্যাম পড়ে গিয়েছিল। আর আমার বান্ধবীর বাড়িতে এর আগে কখনো যাওয়া হয়নি, তো সেই জন্য না একটু বেশি প্রবলেম হচ্ছিল মনের ভিতরে, যে ঠিকঠাক অ্যাড্রেস বলে যেতে পারবো তো। তো এই অ্যাড্রেসটাই একমাত্র ভরসা ছিল। তার উপরে আবার ও ফোনও করেছিল কীভাবে কি যেতে হবে। তো তারপরে এই যে বলে দিয়েছিল গলি থেকে একদম লাইটিং শুরু, সেভাবেই আমরা গলিটা পেয়ে গেছিলাম, আর এভাবে লাইটিং দেখে দেখেই চলে গেছিলাম। তো মোটামুটি তারপরে পৌঁছে গিয়েছিলাম ঠিকঠাকভাবে। বিয়েবাড়ি মানেই মেয়েদের মনের মতন সাজগোজ করার ব্যাপারটা একটু বেশিই থাকে, আর তারপরে আবার এই সেলফির টাইমে যদি কেউ আসে আরও বেশি বিরক্ত লাগে। ওদেরও সেরকমই হয়েছিল, ওরা তখন সবেই সেলফি তুলছিল, আমরা দুজনে ওখান থেকে ঢুকে পড়েছিলাম। যাই হোক, আমরা তারপর চলে এসেছিলাম এখানে। এসেই দেখছি যে ওই যে বিয়ে পিঁড়িতে বসে গেছে আমার বান্ধবী, দেখতে পাচ্ছ, নানান রকমের নিয়ম কানুন অনেকক্ষণ ধরে পালন করছে, তার সত্ত্বেও আমাকে পোজ দিচ্ছে বিয়ের মণ্ডপে বসে বসে। তারপর এদিকে একটু জুস খেয়ে নিয়েছিলাম, ভীষণ জল তেষ্টা পেয়েছিল, ভাবলাম এটাই খাওয়া যাক আর কি। অবশেষে দুজনের 6 বছরের সম্পর্ক একদম ছাতনা তলায় সুন্দরভাবে পরিণতি পাচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। আর এমনিতে ওরা একে অপরের খুব ভালো বন্ধু, দুজন দুজনকে তুই তুই করে বলতো, তো সেটা আর ওরা কাটাতে পারছে না, 6 বছরের অভ্যাস বলে কথা। তো এইভাবেই ওদের লাইফটা আর ভালো কাটুক। সব নিয়মকানুন মেনে তো বিয়েটা কমপ্লিট হলো, তারপর দুজনের মুখেই হাসি, কিন্তু বাকি রয়ে গেল অনুর ফটোশ্যুট করা। এই ফটোগুলো দেখতে যতটা ভালো লাগে, কিন্তু এই যে ফটোশ্যুট করার সময় যে কতটা কষ্ট সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম। ও ফটোশ্যুট করতে করতে তো হাঁপিয়েই যাচ্ছিল। আর তারপরে বর বউকে নাকি বিয়ের পরে এসে তারা দেখতে হয় আর প্রণাম করতে হয় আকাশে দিকে তাকিয়ে, তো সেটাই ওরা করছিল। এত আলো বলে না আকাশের তারাই দেখতে পাচ্ছিল না ওরা। আর এই যে এদিকে আবার কাকিমা দেখো নাচ করছিল, মানে আমার বান্ধবীর মা। তো ভালোই লাগছিল দেখতে ব্যাপারটা। যাই হোক, তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা দেরি করিনি। এই দেখো, এটা হলো মেনু কার্ড, তোমরা দেখে নাও মেনুগুলো কী কী রয়েছে, আর আলাদা করে বললাম না। তারপরে চট করে খেতে বসে গিয়েছিলাম। আর খাওয়ার এখানে ডেকোরেশন তো দারুণ ছিল, মানে আমি ভাবতেই পারছি না যে আইফেল টাওয়ারের নিচে খাওয়া দাওয়া করবো, একটা স্পেশাল স্পেশাল ব্যাপার মানে মনে হচ্ছিল। যাই হোক, তো তারপরে শুধু টেনশন মাথায় ঘুরছিল যে বাড়িতে আসতে হবে, তাও আবার অনেকটা রাত হয়ে গেছিলো। তাই একদম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। রান্নাগুলো ভীষণ ভালো টেস্টি হয়েছিল আর হেলদি হয়েছিল। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু ভালোভাবে ওর সাথে কথা টথা বলে তারপরে চলে আসতে ইচ্ছা করছিল না, কারণ ওর সাথে আবার কবে দেখা হবে, ও অনেকটা দূরে চলে যাবে, মানে তারাপীঠে চলে যাবে, এটা ভাবলেই অনেকটা খারাপ লাগছিল। তো যাই হোক, বাইরে এসে খাওয়া দাওয়ার পরে দেখলাম সবাই তাও নাচ করছে তখনও। আর এই তারপরে আইসক্রিম আর পানটা নিয়ে আমি চলে এসেছি, আর মানে খাইনি, এমনিতে আইসক্রিমটা তো আমি খেতেই
পারিনি, বাড়িতে মার জন্য নিয়ে চলে এসেছিলাম, কারণ আইসক্রিম খেলে আমার ভীষণ ঠান্ডা লাগবে আমি জানি, এমনিতেই আমার গলা ব্যথা ছিল। বোন আইসক্রিমটা খেয়েছিল, আমি পানটা খেয়েছিলাম। তারপরে বাড়ি আসতে আসতে ভীষণ দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11টা 20 বেজে গিয়েছিলো। আর রাস্তা তো পুরো সুনসান ছিল। আর মানে এমনিতেও তো সারাদিনের ক্লান্তি ছিল, মানে চোখ মুখ ঢুকে অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল। তাও আর কি, বান্ধবীর বিয়ে মিস করা যাবে না, সেজে গুজেছিলাম। আর তারপরে এখন এগুলো খুলতে খুলতে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সবাই দেখেছি শাড়ির আঁচলটা ছেড়ে কি সুন্দর শাড়ি পরে, ভেবেছিলাম আমিও আজকে পরবো, তবে আমি সেভাবে সামলাতে পারিনি গো। আমি ঠিকঠাক জায়গায় সেফটি পিনটাও মেরেছিলাম, কিন্তু সেই আমার প্রবলেম হয়েছিল। এমনিতেই কাতান সিল্ক, আমি ভাবতে পারিনি এত সিলসিল করবে শাড়িটা, খুব সফট। তবে ওই আমি সামলাতে পারিনি, পরি না বলে হয়তো পারিনি। যারা পারে সামলাতে, যারা পরে, তারা কিন্তু সামলাতে সুন্দরভাবেই পারবে। আর আজকে না গলায় আমি কিছুই পরিনি, একদম ফাঁকা ছিল। আর এমনিতেও আজকে আমার সাজের থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম কখন আমি যাব আমার বান্ধবীর বাড়িতে, কখন গিয়ে দেখবো একটা নতুন রূপে নতুন সাজে একদম। তো সেটাই আমার শুধু মাথায় ঘুরছিল, তো যে কোনোভাবে আগে সেজে গুজে ওর বাড়িতে পৌঁছাতে পারলে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি অবশ্যই লাইক করো। আর এমনিতেও প্রথম থেকে তো ভিডিও করতে পারিনি, আজকে তো একটু ভিডিওটা ছোট হয়ে গেছে, কারণ আমি নতুন ফোন নিয়ে না বাইরে বেরোয়নি। বোনের পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম, সকাল থেকে একদম বাইরে ছিলাম। সবে ফোনটা চুরি হয়েছে, একটা তো মনে ভয় থাকে, তাই না? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।